ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিয়েছি ডোনাট। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো যেসব বাচ্চারা টিফিন খেতে একেবারেই পছন্দ করে না, তাদের যদি এইভাবে তৈরি করে দেওয়া হয় তারা তো মজা করে খাবে। কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম। তো আজকে একটা দারুণ স্বাদের নাস্তার রেসিপি শেয়ার করব। বড়রা তো খুবই পছন্দ করে এবং বাচ্চাদের স্পেশালি বাচ্চারা খুবই পছন্দ করবে এই রেসিপিটা এবং মজা করে খাবে। তো কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকুন, আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা তৈরির জন্য দেখুন এখানে আমি বাটির মধ্যে নিয়েছি গোটা মুগ। তো হাফ বাটি নিয়েছি, দেখুন হাফ বাটি গোটা মুগ। তো এই মুগগুলো এখন একটা পাত্রে আমি ঢেলে নিচ্ছি। মুগগুলো আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব, 2-3 বার মতো জল দিয়ে ভালো করে এইভাবে ধুয়ে নেব। তো ভালো করে ধুয়ে নিয়ে ফিরে আসছি। আমি ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখুন এখানে একটা ছাঁকুনি নিয়েছি, এই ছাঁকুনিতে আমি দিয়ে দেব। ভিজিয়ে রাখার কোনো প্রয়োজন নেই, ধুয়ে করে এইভাবে ছাঁকুনিতে ছেঁকে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে। এভাবে আমি কিছুক্ষণ রেখে দেব, দিলে জলটা ঝরে যাবে। খুব ভালো করে আমি জলটা ঝরিয়ে নিয়েছি, এই দেখুন একবারে ঝরঝরে হয়ে গেছে। তো এবার একটা মিক্সিং বোল নিয়েছি, এই বোলের মধ্যে আমি ঢেলে নেব। এবার এটাকে আমি জল না দিয়ে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি। মিক্সিতে গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এই দেখুন জল না দিয়েই গুঁড়ো করেছি। তো একেবারে মিহি গুঁড়ো করিনি, এরকম আধ ভাঙা করে নিয়েছি। তো এগুলো এখন একটা পাত্র নিয়েছি, এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। যে বাটি মেপে আমি মুগটা নিয়েছিলাম সেই একই বাটি মেপে আমি দিয়ে দিচ্ছি জল। এখানে জলটা আমি পুরো গরম জল নিয়েছি। হাফ বাটি মুগের জন্য এখানে আমি 1 বাটি গরম জল দিলাম। তো ভালো করে এখন মিশিয়ে নেব। গরম জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো এবার ঢাকা চাপা দিয়ে এই পাত্রটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। তো উপরে ঢাকা চাপাটা খুলে নিচ্ছি। এই দেখুন যে জলটা দিয়েছিলাম পুরো টেনে নিয়েছি। তো এবার আমি এটাকে একটা থালির মধ্যে ঢেলে নিচ্ছি। থালির মধ্যে ঢেলে নিয়েছি। তো হালকা হালকা গরম আছে, তো এভাবে আমি একটু মেলে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। ভালো করে ঠান্ডা করে নিয়েছি। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। একটু টুকরো আদা নিয়েছি, এটা এইভাবে গ্রেট করে দিয়ে দেব। গ্রেটারের সাহায্যে গ্রেট করে আদাটা দিয়ে দিচ্ছি। পুরো আদাটা আমি গ্রেট করে নিলাম। হাফ চামচ দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। তো এতে আপনারা কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন। এখানে কারি পাতা কুচিয়ে নিয়েছি, তো কুচনো কারি পাতাটা আমি দিয়ে দিচ্ছি। বাটির মধ্যে নিয়েছি 2 চামচ সাদা তেল, তো এই সাদা তেলটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে মাখিয়ে নেব, এইভাবে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এবার এর মধ্যে দিয়ে দেব সুজি। তো যে বাটি মেপে আমি গোটা মুগটা নিয়েছিলাম সেই একই বাটি মেপে এবং একই মাপে হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। এখানে বাটির মধ্যে নিয়েছি 2 চামচ টক দই, তো এই টক দইটা আমি দিয়ে দিচ্ছি। ভালো করে হাত দিয়ে আমি মেখে নেব। তো বন্ধুরা সমস্ত জিনিসপত্র বয়ে নিয়ে ছাদে গিয়েছিলাম। তো ছাদে উনুনে রান্না করতে আমার খুবই ভালো লাগে। তো তার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে ছাদে গিয়েছিলাম। এমন একটা মেঘ উঠেছে যখন তখন বৃষ্টি এসে যেতে পারে। যে মাখিয়ে নিচ্ছি ভালো করে। ছাদে ভিডিও করতে করতে বৃষ্টি এসে গেলে এটাই সমস্যা হয়, প্রচুর সমস্যা হয়। ছাদ থেকে সমস্ত জিনিসপত্র
বয়ে নিয়ে আসতে প্রচুর সমস্যা হয়। তার জন্য যখন তখন বৃষ্টি আসতে পারে, মেঘটা এমন সাজলো, তাই আর সেই রিস্কটা না নিয়ে জিনিসপত্র বয়ে নিয়ে আনলাম। ভালো করে মাখিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি আরও একটা জিনিস মিশিয়ে নেব। এখানে চামচের মধ্যে নিয়েছি বেকিং সোডা, দেখুন হাফ চামচের থেকেও কম নিয়েছি। তো এইটা দিয়ে দেব। এবার ভালো করে আবারও আমি মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিতে হবে। দারুণ লাগে নাস্তাটি খেতে বন্ধুরা, বাচ্চাদের তৈরি করে দেবেন, বাচ্চারা তো খুবই মজা করে খাবে, আর বড়দের তো আরও ভীষণ পছন্দ হবে। যে সকল বাচ্চারা টিফিন খেতে চায় না তাদের এইভাবে তৈরি করে দেবেন, তারা তো মজা করে খাবে, অনায়াসেই খেয়ে নেবে। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দেখুন হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। তো এবার আমি শেপটা দিয়ে দেব। এভাবে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব। এভাবে একটু গোল করে নেব। এইভাবে এই দেখুন মাঝখানটা একটু এইভাবে আঙুল দিয়ে ডোনাটের শেপ দিয়ে দিলাম। একটা বানিয়ে নিয়েছি। তো এবার দেখুন একটা থালি নিয়েছি, থালিতে রেখে দেব। থালিতে কিন্তু আমি আগে থেকে তেল লাগিয়ে নিয়েছি যাতে চিটিয়ে না যায়। তো আমি আরও একটা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। একইভাবে হাতের মধ্যে আমি নিয়ে এইভাবে একটু গোল করে নেব। আঙুল দিয়ে মাঝখানটা আমি একটু ছিদ্র করে নিয়েছি। তো দেখুন আবারও আমি থালির মধ্যে রেখে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। সবগুলো তৈরি করে নিয়েছি। তো এটাই বাকি ছিল, এটা আপনাদের করে দেখাচ্ছি। এভাবে একটু চ্যাপটা করে নেব। এবার আঙুল দিয়ে মাঝখানটা এইভাবে একটু ছিদ্র করে নেব। এই দেখুন কত সুন্দর হয়ে গেল। এবার সবগুলো তৈরি করে নিয়েছি। তো এগুলো ভাজার জন্য এখন রান্নাঘরে চলে যাব। ডোনাটগুলো ভাজার জন্য রান্নাঘরে চলে এসেছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি সাদা তেল। তেলটাকে গরম করে নেব। হাতে কিন্তু আমি আবারও তেল লাগিয়ে নিয়েছি। তো এবার একে একে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। বেশি দেবো না, 3টে করে দিয়ে ভেজে নেব। এক পাশ হয়ে গিয়েছে, তো আমি খুন্তির সাহায্যে উল্টে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। তো উল্টে নিলাম। তো আরেক পাশও আমি ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো এবার আমি ছানটাতে তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন একেবারে ডোনা হয়েছে, কত সুন্দর লাগছে দেখতে। ভালো করে তেলটা ঝারিয়ে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। তো এইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। ছেলে ডোনাট খাবে বলে দেখুন এই যে প্লেট হাতে করে দাঁড়িয়ে রয়েছে। তো ওকে একটা দিয়ে দিই, নিয়ে যাও। ও তো চলে গেল। তো এবার আমি বাকিগুলো একইভাবে ভেজে নেব। আবারও আমি দিয়ে দিচ্ছি। উল্টে নিচ্ছি আমি একইভাবে সবগুলো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি। তো এবার ছানটাতে তুলে নিচ্ছি। সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এটাই লাস্ট ছিল, এটাও আপনাদের ভেজে দেখিয়ে দিলাম যে কতটা সুন্দর হয়েছে ডোনাটগুলো। তো এবার আমি তেলটা ভালো করে ঝারিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কালারটা দারুণ এসছে। খেতে যা লাগে না বন্ধুরা, অবশ্যই একবার এইভাবে করে দেখবেন, অসাধারণ একবার। তেলটা ভালোভাবে ঝারিয়ে নিয়েছি। তো এবার আমি প্লেটে তুলে নিচ্ছি। ডোনাটগুলো তৈরি করে নিয়ে চলে এসেছি। এই দেখুন বন্ধুরা প্লেটেও সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো এবার একটা আমি ভেঙেও দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ফুলেছে। একটা ভেঙেও দেখাই আপনাদের।
এই দেখুন ভেতরটাও কত সুন্দর হয়েছে। তো আপনাদের খেয়েও বলছি যে কেমন হয়েছে। দারুণ লাগছে। তো বন্ধুরা, এগুলো এমনি এমনিই খেতে ভালো লাগছে। তো আপনারা চাইলে যে কোনো চাটনির সঙ্গে বা কোনো টমেটো সস বা যে কোনো সসের সঙ্গে আপনারা খেতে পারেন, আরও ভালো লাগবে আপনাদের। দারুণ লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। তো বন্ধুদেরকে অবশ্যই একটা রিকোয়েস্ট করছি যে আপনারা একবার রেসিপিটা ট্রাই করবেন। একবার তৈরি করলে বন্ধুরা পছন্দ হবেই হবে। আমি আজ যেভাবে বানিয়েছি প্রত্যেকটা স্টেপ ফলো করে আপনারা তৈরি করবেন, যাকেই তৈরি করে দেবেন সে তো মজা করে খাবেই খাবে, এবং কিভাবে রেসিপিটা তৈরি করেছেন আপনাদের কাছে জানতে চাইবে। এতটাই মজার হয় রেসিপিটা বন্ধুরা, একবার বিশ্বাস করে তৈরি করে দেখবেন, একটা খেয়ে মন ভরবে না। মানে 100% কথা দিয়ে বলছি, একটা খেয়ে মন ভরবে না, এতটাই সুন্দর হয়েছে। আমি তো খেয়েই যাচ্ছি, দারুণ লাগছে বন্ধুরা, কি বলবো। তো একটাই বারবার ধরে রিকোয়েস্ট করছি, একবার বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং অবশ্যই পাশের অল নোটিফিকেশানটা অন করে রাখবেন। আমি নিত্য নতুন রেসিপি বা ভিডিও যাই আপলোড করি না কেন সবার প্রথম আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন, এবং লাইক দিয়ে ঝটপট রেসিপি বা ভিডিওগুলো আপনারা দেখে নিতে পারবেন। বন্ধুরা, আজ ভিডিওটা এইখানে শেষ করছি। অন্য দিন অন্য কোনো রেসিপি বা ভিডিও নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।